অনেক সুন্দর অ্যামাজিং, একেবারে সিনেমাটিক একটা স্লাইড কিন্তু সামনে চলে আসবে। সবাই দেখবে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলছে এবং সামনের দিকে কিন্তু এরকম লেখা থাকবে। চমৎকার একটা ভিডিও স্লাইড অ্যানিমেশন, সবাইকে সাথে থেকে একেবারে সিম্পল, খুব সহজ উপায়ে কিন্তু এটা তৈরি করা যায়। সাথে থাকার জন্য অনুরোধ করছি। চমৎকার এই স্লাইডটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকন অল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে। প্রথমে চলে গেলাম আমরা স্টার্ট মেনুতে, সেখানে গিয়ে পাওয়ার পয়েন্ট অ্যাপসটি চালু করে নিলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, নিয়ে এখানে যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আমরা একটু ইনসার্ট অপশনে যে শেপ, একটা যে কোনো শেপ আমরা নিব। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এই রেক্ট্যাঙ্গেল শেপের জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখানে শেপে একটু হালকা অ্যাশ কালারের একটা ফিল আপ করে দিচ্ছি, যাতে একটা ফ্লেভার, ভালো একটা ফ্লেভার আসে। এখানে যদি আপনি শেপটি এডিট করতে চান, তাহলে এখানে কিন্তু এই যে এডিট শেপ নামক অপশন আছে, এডিট পয়েন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু মাউসের কার্সারের এই ইয়াগুলো চেঞ্জ হয়ে যায় একটু। হ্যাঁ, আমি একটু একটু নিজের মতো করি আসলে, একেবারে কোনো এইভাবেই করতে হবে তার কোনো ধরাবাঁধার নিয়ম নেই। এইভাবে আমি একটু করে দিচ্ছি। আপনার মনের মতো করে আপনি কিন্তু ডিজাইন করে নিতে পারেন। আমি একটু করলাম আর কি এরকম। আপনি চাইলে আরও সুন্দর করে করতে পারেন। করার পরে এখানে আমি আবারও ইনসার্ট অপশনে যেয়ে আমি টেক্সট যে বক্স আছে সেই টেক্সট বক্সের একটা বক্স আমি এখানে লিখলাম। সাপোজ আমি একটু, আপনি আপনার মনের মতো করেই কিন্তু একেবারে আপনার লেখাটা এখানে লিখবেন। লিখে ফন্টের সাইজটা বড় করার জন্য এখান থেকে অপশনে যে ফন্টের সাইজটা বড় করে দিবেন। আপনি চাইলে একটু মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন, বোল্ড করতে পারেন, অথবা টেক্সটের ফন্ট যে ফ্যামিলি সেই ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে পারেন। আমি একটু এরিয়াল করে দিলাম, এরিয়াল বোল্ড, দেখতে একটু মোটা মোটা লাগবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে একটু কমিয়েও নিতে পারেন, চাইলে বাড়িয়েও নিতে পারেন। এটা একেবারে আপনার উপর ডিপেন্ড করছে। কালারটা যদিও সাদা কালার রয়েছে, এখন আমি এই বক্সটা এবং টেক্সটের এই বক্সটা একসাথে সেট করার জন্য আমি প্রথমে বক্সটা ক্লিক করলাম এবং পরে কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে টেক্সট বক্সটা ক্লিক করলাম। দুইটা বক্সই কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি এখন সেই ফরম্যাটে যাব, মার্জ শেপে ক্লিক করে কম্বাইন ক্লিক করে দিব। কম্বাইন হয়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আমি দিতে চাচ্ছি সেইটার জন্য আমি ইনসার্ট অপশনে যে ভিডিও অপশন ক্লিক করব। ভিডিও অপশনে দিস ডিভাইসে যেয়ে আমরা এখান থেকে একটা ভিডিও কিন্তু নিয়ে নেব। এখানে ভিডিওটা লোড হতে যদি একটু হাই ডেফিনেশন, একটু বড় টাইপের ভিডিও হয় তাহলে কিন্তু সময় বেশি নেবে, আদারওয়াইজ সময় কম নেবে। খুব দ্রুত সময়ের মধ্যেই আমাদের ভিডিওটা লোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লোড হয়ে গেছে ইতিমধ্যে। এখন এই ভিডিওটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক এখানে অপশনে ক্লিক করলাম। করার পরে আমি যদি একটু প্লে বাটন ক্লিক করি, আমি আমার মনের মতো করে রিসাইজ করে নিলাম। এটা আমি একটু বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি যদি সাউন্ড দিতে চাই তাহলে থাকবে, আদারওয়াইজ সাউন্ডটা মিউট করে দিব। এখন আমি যদি একটু প্লে করে দেখি তাহলে কী অবস্থাটা হয় একটু দেখি। অনেক সুন্দর সিনেম্যাটিক একটা স্লাইড। এই স্লাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে এবং উপরের এখানে কিন্তু লেখাগুলার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও চলবে। লেখাগুলা কিন্তু স্বচ্ছ, লেখার পিছনের ভিডিও কিন্তু দেখা যাচ্ছে। অনেক সুন্দর ভিডিও।
তা আমরা যদি এটাকে স্লাইডে দেখতে চাই, একেবারে ফুল স্ক্রিনে প্রেজেন্টেশনে চলে যাই, স্লাইড শোতে যাওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে। এখানে যদি আমি ভিডিওটা প্লে করি